আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ইসলামের জীবনের দর্শক, আশা করি আল্লাহর অশেষ মেহেরবানি ও দয়ায় আপনারা সবাই সুস্থ ও নিরাপদে আছেন। ভাই ও বোনেরা, আজকে যে আমলটি নিয়ে হাজির হয়েছি, আসর নামাজের পর একটি ইস্তেগফার আমল করলে ধন সম্পদে বরকত আসবে, আল্লাহর রহমতে ধনী হবেন এবং জীবনের সব গুনাহ মাফ হবে ইনশাআল্লাহ। মুমিন ভাই ও বোনেরা, আমলটি খুবই কার্যকর এবং পরীক্ষিত একটি আমল। যে ভাই ও বোনদের ধন সম্পদ টাকা পয়সার প্রয়োজন, সেই ভাই ও বোনদের জন্য আমলটি খুবই গুরুত্বপূর্ণ। আজকের ইস্তেগফার আমলটি ভালোভাবে শুনে এরপর পরবর্তীতে আসর নামাজের পর আমলটি করবেন, ইনশাআল্লাহ ভাগ্যের পরিবর্তন হবে। ভাই ও আমার বোনেরা, আমলের উদ্দেশ্যে ভিডিওটা শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন। আমলটি ধৈর্য, বিশ্বাস ও ইকিনের সহিত আমল করবেন, ইনশাআল্লাহ ফলাফল পাবেন। তো চলুন আমলের আলোচনাটি শুরু করার আগে আসুন মহান আল্লাহর কাছে একটু প্রার্থনা করি। হে মহান আল্লাহ, তুমি আমাদের দোয়া ও আমল কবুল করো, আমাদের ঋণ থেকে চিরমুক্তি দান করো, অভাব অনটন দূর করো, আমাদের সংসারে সচ্ছলতা দান করো, আমিন। ছোট্ট অনুরোধ, ভিডিওতে একটা লাইক ও চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল বাটন অন করবেন। দিনী ভাই ও বোনেরা, আজকের আমলটি নারী বা পুরুষ সবাই করতে পারবেন। আমরা জীবনে অনেক গুনাহের কাজ করে থাকি। সেই পাপ মাপের জন্য আমরা আল্লাহর কাছে ক্ষমা প্রার্থনা করব এবং রিজিক বৃদ্ধির জন্য আমরা মহান আল্লাহর কাছে ফরিয়াদ করব ইনশাআল্লাহ। ভাই ও আমার বোনেরা, আমরা প্রতিদিন বেশি বেশি তওবা ইস্তেগফার পাঠ করব। তওবা ইস্তেগফার করলে গুনাহ মাফের পাশাপাশি রিজিকও বৃদ্ধি পায়। প্রিয় দর্শক, আজকের আমলটি যেহেতু ইস্তেগফার অর্থাৎ তওবার আমল, আমাদের জানা দরকার তওবা ইস্তেগফার যে শুধু পাপ ক্ষমা করে তা নয়, রিজিকও বৃদ্ধি পায়। ইস্তেগফার পাঠে বান্দার অভাব মোচন হয়, পাপাচার ক্ষমা করা হয়, সন্তানের অভাব যেমন থাকে না, তেমনি রিজিকের আসে পরিপূর্ণ বরকত। অভাব মুক্ত থাকতে পবিত্র কোরআনে বেশি বেশি ইস্তেগফার পাঠের নির্দেশ দেওয়া হয়েছে। অভাব মুক্ত থাকতে পবিত্র কোরআনে বেশি বেশি ইস্তেগফার পাঠের নির্দেশ দেওয়া হয়েছে, যার ফলে মহান আল্লাহ মানুষকে উত্তম রিজিক সহ অসংখ্য নিয়ামতে ধন্য করবেন বলে জানিয়েছেন। মহান আল্লাহ পবিত্র কোরআনে বলেন, অতঃপর বলেছি, তোমরা তোমাদের পালনকর্তার কাছে ক্ষমা প্রার্থনা করো, তিনি অত্যন্ত ক্ষমাশীল, তিনি তোমাদের উপর অজস্র বৃষ্টিধারা ছেড়ে দিবেন, তোমাদের ধন সম্পদ ও সন্তানি বাড়িয়ে দিবেন, তোমাদের জন্য উদ্যান স্থাপন করবেন এবং তোমাদের জন্য নদী-নালা প্রবাহিত করবেন। সূরা নূহ আয়াত নং 10 থেকে 12। এছাড়া আল্লাহ তার বিশ্বাসী বান্দাদের প্রতি উদাত্ত আহ্বান জানিয়ে বলেন, হে বিশ্বাসীগণ, তোমরা সকলে আল্লাহর দিকে ফিরে যাও, তাহলে তোমরা সফল কাম হবে। সূরা নূর আয়াত নং 31। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, হে মানুষ, তোমরা আল্লাহর দিকে ফিরে যাও, কেননা আমি দৈনিক 100 বার তওবা করি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আরো বলেন, আল্লাহ সবচেয়ে খুশি হন বান্দা তওবা করলে। এমনকি আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আরো বলেছেন, সকল আদম সন্তান ভুলকারীদের মধ্যে সেরা তারাই যারা তওবাকারী।
ভাই ও আমার বোনেরা, আমরা যদি তওবা ইস্তিগফার পাঠ করে চোখের পানি ফেলে রহিম রহমান আল্লাহর কাছে আমাদের পাপ থেকে ক্ষমা ও রিজিক বৃদ্ধির জন্য প্রার্থনা করি, ইনশাআল্লাহ আমাদের দোয়া ও আমল কবুল হবে। রাতারাতি ধনী করে দিবেন, গুনাহ মাফ করে দিবেন ইনশাআল্লাহ। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, আমার কোন উম্মতের গাল অর্থাৎ মুখ বেয়ে যদি এক ফোঁটা চোখের পানি ফেলতে পারে, সেই পানি জমিনে বা মাটিতে পড়ার আগেই তার দোয়া মহান আল্লাহ কবুল করে থাকেন। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। মহান আল্লাহ তার কাছে ক্ষমা প্রার্থনা করা বান্দাকে সবচেয়ে বেশি পছন্দ করেন। শুধু তাই নয়, আল্লাহ তাআলা কান্না করা ব্যক্তিকে খুব পছন্দ করেন এবং তওবা বান্দার দোয়া খুব দ্রুত কবুল করেন। ভাই ও আমার বোনেরা, ধনী হওয়ার যত প্রকার আমল রয়েছে এবং পাপ মাপের যত দোয়া রয়েছে, সর্বোচ্চ শ্রেষ্ঠ আমল হচ্ছে তওবা ইস্তিগফার আমল। আশা করি আপনারা বুঝতে পেরেছেন। এখন আমি ধনী হওয়ার অর্থাৎ রিজিক বৃদ্ধির এবং গুনাহ বা পাপ ক্ষমার জন্য ছোট্ট একটি তওবা ইস্তিগফার দোয়া বলে দিচ্ছি, মন দিয়ে শুনবেন। দোয়াটি হচ্ছে, রব্বি গফিরলি ওয়া তুব আলাইয়া ইন্নাকা আনতাত তাওয়াবুর রহিম। অর্থ, হে আমার প্রভু, আপনি আমাকে ক্ষমা করুন, আমার গুনাহ তওবা কবুল করুন, নিশ্চয় আপনি মহান তওবা কবুলকারী করুণাময়। সহিহ মুসলিম শরীফের হাদিস, মিসকাত শরীফের হাদিস, হাদিস নং 2332। সম্মানিত ভাই ও আমার বোনেরা, দিনের সময়ের মধ্যে গুরুত্বপূর্ণ সময় হচ্ছে আসর নামাজের পর থেকে শুরু করে মাগরিব আজানের আগ মুহূর্ত পর্যন্ত। আর এই উপযুক্ত সময়ে আল্লাহর শাহী দরবারে কোনো বান্দা বা বান্দি তওবা ইস্তিগফার করে আমলের মাধ্যমে কিছু চায়, মহান আল্লাহ সাথে সাথে কবুল করে থাকেন, এমনকি মনের নেক আশা পূরণ করে থাকেন। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। ভাই ও আমার বোনেরা, আপনারা আসর নামাজের পর আমলটি করতে পবিত্রতার সহিত আমল করবেন, কেননা পবিত্রতা হলো ঈমানের অঙ্গ। আসর নামাজের পর আমলটি করার জন্য জায়নামাজে কিবলামুখী হয়ে বসে সর্বপ্রথম রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর যে কোনো একটি দরুদ শরীফ পাঠ করবেন। আপনারা এই সহজ ও ছোট্ট দরুদ শরীফটি আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মদ, আমি আবারও বলছি, আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মদ। অর্থ, হে আল্লাহ, আপনি মুহাম্মদ এবং তার পরিবার পরিজনদের উপর রহমত বর্ষণ করুন। এই দরুদটি আপনারা 3 বার পাঠ করবেন। এরপর আপনারা আজকের আমলের ইস্তিগফারটি অর্থাৎ তওবাটি, রব্বি গফিরলি ওয়া তুব আলাইয়া ইন্নাকা আনতাত তাওয়াবুর রহিম, এই দোয়াটি আপনারা 100 বার পাঠ করবেন। এরপর আবারও সেই আগের দরুদ শরীফটি, আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মদ, এই দরুদ শরীফটি 3 বার পাঠ করবেন। এরপর আপনারা মোনাজাতে চোখের পানি ফেলে ধনী হওয়ার জন্য এবং পাপ থেকে আল্লাহর কাছে ফরিয়াদ করবেন। মহান আল্লাহ সবার দোয়া ও আমল কবুল করুন, আমিন সুম্মা আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।